সত্য যুগে ভগবত প্রাপ্তির উপায় ভিন্ন, ত্রেতা যুগের উপায় ছিল ভিন্ন, দাপর যুগের উপায় ছিল ভিন্ন, আর এই কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় ভিন্ন। আমরা যদি চার যুগে বিচার করি, কৃতে যদ্ধায়েতে বিষ্ণু, সত্য যুগে ভগবানকে ধ্যান করে ভক্তরা পেয়েছে। আজকে যারা কীর্তন গান শুনতে এসেছি, আমাদের সবার একটা উদ্দেশ্যটা হচ্ছে আত্মসমর্পণ। কোথায়? ভগবানের চরণে, মাধ্যম হরিনাম কীর্তন। এই কীর্তনের আসরে এসে আমার মূল্যবান সময়টুকু এখানে দিয়ে আমি এখান থেকে কিছু কুড়িয়ে নিয়ে যেতে এসেছি। আমরা যেন এখান থেকে কিছু কুড়িয়ে নিয়ে যেতে পারি। কি কুড়িয়ে নিয়ে যাব? যা কুড়িয়ে নিয়ে গেলে আমাদের ভবিষ্যতের জীবন, আগামী জীবনগুলো সুন্দর হয় এবং আমরা যেন সাত্ত্বিক পথে থাকতে পারি, আমাদের যেন চৈতন্য হয়। সত্য যুগে ভগবান পেয়েছে ভক্তরা ধ্যান করে। আমরা ধ্যান করতে পারবো? যারা কীর্তন গান শ্রবণ করতে এসেছেন, সত্যি করে বলুন তো, 3-3.5 ঘন্টা কীর্তন গান, তাতে বাবা কেউ একবার এইখানে বসে, কেউ ওইখানে দাঁড়ায়, কিছুক্ষণ পর ওইখানটাতে দাঁড়াবে, তারপরে আর তাকে দেখা যাবে না। কেউ আবার এখানে বসে থাকে কিন্তু মনটাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। পাড়ার কোথায় তেলে ভাজার দোকান আছে, কোথায় ফুচকা বসেছে। আবার কারোর মন এখানে বসে থাক, দেহটা বসে আছে কিন্তু মনটা চলে গেছে সিরিয়ালে, তার হলো না। কেউ আবার এখানে বসে থেকে মনে মনে ভাবে যে তালাটা দিয়ে ঘরে কীর্তন শুনতে বসে আছি, এখানে তালাটা যে দিয়ে এসেছি তালাটা ঠিকঠাক লেগেছে তো, আর না হলে চোর ঢুকলে আমার সর্বস্বই। তাই এই চঞ্চল মন দিয়ে, আর যাই হোক, এই চঞ্চল মন দিয়ে কখনো ধ্যান হয় না। তাহলে ধ্যান হলো না। ত্রেতানাং চাচতে মাখয়, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবান পাওয়া গিয়েছে। আমরা যজ্ঞ করতে পারবো? যজ্ঞে যে পবিত্র ঘিটি প্রয়োজন বাবা, সেই ঘিটি এখন মেলা বড় ভার। কেন? এখন মানুষের সেই শুদ্ধাচার নাই। শুদ্ধাচারে ঘি প্রস্তুত করা হতো তৎকালে, এখনকার দিনে সেই আচারটির বড় অভাব। এখনকার দিনে এত ভেজাল চারিপাশে যে একটা 15-16 বছরের ছেলের চুল পাকতে শুরু করেছে। এই ভেজালের পৃথিবীতে প্রকৃত শুদ্ধ ঘি মেলা বড় দুর্লভ। ধ্যান হলো না, যজ্ঞ হলো না। দ্বাপরে পরিচর্যাং, দাপর যুগের ধর্ম ছিল সেবা। আমরা কি সেবা দিতে পারবো? সেবা দিতে গিয়ে আমরা সেবা অপরাধী হই বাবা, পরিপূর্ণ সেবা আমরা দিতে পারি না। আস্তে বাবুরা, গল্প করো না, মন দিয়ে শোনা। সেবা কেমন করে দিতে হয় দাপর যুগের ভক্তরা দেখিয়েছেন। এখানে সামনে ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনে আনলাম আমি, অর্ধেকটা মিষ্টি কি এঁঠো করে আমি ঠাকুর সেবায় দিতে পারবো? মাগো আমি তো পারবো না। আপনারা কে কে পারবেন একবার হাত তুলুন তো, যে অর্ধেকটা মিষ্টি এঁঠো করে তারপর ঠাকুরের ভোগ দেবেন। দু একজন মা হয়তো ভুল করে হাত তুলে দিয়েছে, পরে বুঝতে পেরেছে যা বাবা কেন হাত তুললাম। তার মানে উচ্ছিষ্ট ঠাকুরের সেবায় লাগানো, ভোগ লাগানো বাবা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের ভক্তির থেকে ভয় অনেক বেশি। আমাদের তো ভয় ভক্তি। কিন্তু একবার মন দিয়ে বিবেচনা করে দেখুন, ভগবান কৃষ্ণের যারা বন্ধু ছিল বৃন্দাবনে, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম আদি যত সখা, গাছ থেকে ফল পেড়ে এনে তারা ফলটিকে চোখের সামনে রেখে কাঁদতো যে এই ফল আমি গাছ থেকে পেড়ে এনেছি, এই ফল টক কিনা মিষ্টি তা তো জানি না, টক ফল গোবিন্দ সেবায় লাগে না, তাই ফলটিকে উচ্ছিষ্ট করে দেখে নিত যে কোন ফলটি টক আর কোন ফলটি মিষ্টি। যে ফলটি টক হতো ফেলে দিত, যে ফলটি মিষ্টি হতো সেই ফলটি নিয়ে গিয়ে কৃষ্ণের বদনে দিত, আর কৃষ্ণ সেই এঁঠো ফলটিকে পেয়ে বলতো, আহ তোর এঁঠো কত মিঠো রে।
তারা দিতে পেরেছিল ভগবানের সেবা, এঠো দিতে পেরেছিল। কেন? তাদের অপরাধের ভয় ছিল না, যে এঠো ফল ভগবানকে দিলে আমাদের নরকেও জায়গা হবে না, এই ভয়টি তাদের ছিল না যে ভয় আমাদের আছে। তাদের ভয়ের থেকে ভক্তি ছিল অনেক বেশি। কেমন করে সেবা দিতে হয়েই সেটা দাপর যুগে আমরা দেখেছি, মহাভারত তার প্রমাণ। ভগবান কৃষ্ণের সেবা দিয়েছিলেন বিদুরের স্ত্রী মা পরাশরী দেবী, যাকে আমরা ডাক নামে চলতি কথায় মা পদ্মা নামে চিনি। কি সেবা দিয়েছিলেন তিনি? যে সেবা এখনো বাবা শাস্ত্রের পাতায় খোদাই করে লেখা আছে বাবা, যে সেবার কথা শুনলে, অনুভব করলে আমাদের দুনয়ন থেকে অশ্রু আসে। কেমন করে সেবা দিয়েছিলেন তিনি, জায়গাটা একটু অনুভব করুন। ভগবান কৃষ্ণ তখন দ্বারকাধীশ, দ্বারকার রাজা। হস্তিনাপুরের রাজমন্ত্রী ছিলেন তখন বিদুর, দাসীপুত্র বিদুর হস্তিনাপুরের রাজমন্ত্রী। এই রাজমন্ত্রী কথাটা শুনে কেউ আবার এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মিলিয়ে দেবেন না। এখনকার মানুষ কোন জায়গায় থাকে কতক্ষণ? শুধু স্বার্থটুকু যতক্ষণ। হস্তিনাপুরের তৎকালের রাজমন্ত্রী বিদুর দাসীপুত্র কোনদিন রাজকোষ থেকে একটা মুদ্রা নেয়নি। মন্ত্রী হয়েও কেউ যে কুঁড়ে ঘরে থাকে এটা ভক্তরা বিদুরকে দেখলে জানতে পারে। হস্তিনাপুরের রাজমন্ত্রী থাকে কোথায়? একটা কুঁড়ে ঘরে। খায় কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই ভিক্ষার দ্রব্য ঠাকুর সেবায় লাগিয়ে প্রসাদ গ্রহণ করে বিদুর। আর সেই বিদুরের স্ত্রী মা পরাশরী দেবী, যাকে ডাক নামে আমরা চিনি মা পদ্মা নামে, সেই পরাশরী দেবী ভগবান কৃষ্ণের সেবা দিয়েছিলেন। কোন দিন জানেন? দিনটি ছিল সেই দিন দুর্যোধন আমন্ত্রণ জানিয়েছে কৃষ্ণকে নিজের বাড়িতে সেবা দেবে বলে। চব্যচস্য লেজ্জ পেয়েও সাজিয়ে রেখেছে দুর্যোধন, কিন্তু সাজিয়ে রাখলে কি হবে? ওই সব কিছু সাজানোর সঙ্গে দুর্যোধন অহংকার মিশিয়ে ফেলেছে। যে পাণ্ডবরা কৃষ্ণকে কি দিয়ে বশ করেছে, আমি আজকে এমন কৃষ্ণকে সেবা দেব ওই নন্দনন্দন যদুকুলপতি কোনোদিন চোখেই দেখেনি। এই অহংকার যখন দুর্যোধন মিশিয়ে দিয়েছেন, ভগবান কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে এসেও ঢেকুর তুলে দুর্যোধনের ওই দ্রব্যাদি গ্রহণ করলেন না, বললেন দুর্যোধন আজ থাক, আমি অন্য কোনো দিন সেবা নেব। ফিরে এলেন। যখন রাস্তায় ফিরে আসছেন ভগবান সোনার রথে চড়ে, তখন স্নান করে ফিরছিলেন মা পরাশরী দেবী অর্থাৎ মা পদ্মা নিজের ঘরে। নিজের ঘরে যেতে যেতে যখনই রাজপথে দেখেছে ভগবান কৃষ্ণর সোনার রথ, আর থাকতে পারেনি। ভগবান কৃষ্ণকে দেখে হাত জোর করে দাঁড়িয়ে গেছে। বাবা স্নান করে একটা বসনই ছিল গায়ে, দাঁড়িয়ে গেছে রাজপথের পাশে, হাত জোর করে কাঁদছে। আহ, আজকে দুর্যোধনের কত সৌভাগ্য, দুর্যোধনের ঘরে আমার ভগবান সেবা নেবে। আমার বড় সাধ জাগে, প্রভু আমিও যদি তোমার সেবা দিতে পারতাম, কিন্তু তোমাকে দেব হেন কোনো ধন আমার ঘরে নাই। আমি দুঃখিনী মা, আমি তোমার সেবার জোগাড় করতে পারছি না, পারবো না। আবার যদি কোনোদিন জন্ম হয় তুমি আমাকে দুঃখিনী করে পাঠিও না, যেন তোমার সেবার উপযোগী করে পাঠিও। ওইদিকে বাবা দুর্যোধনের অহংকারের ডাক, আর এদিকে মা পদ্মার চোখের জলের ডাক। ভগবান নিজে বলেছেন, গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্ররিতস্নামি প্রযতাত্মনো। কেউ যদি আমাকে একটা রসগোল্লা দেয় আমি তাও গ্রহণ করি, কেউ যদি রসগোল্লা না দিতে পারে নকুলদানা দেয় আমি তাও নিই, কেউ যদি নকুলদানা না দেয় একটি ফুল দেয় আমি তাও নিই, ফুল যদি না থাকে একটি তুলসী পত্র দেয় আমি তাও গ্রহণ করি। কখন করি? যখন সব কিছুর মূলে ভক্তের ভক্তি নামক বস্তুটা মাখানো থাকে। আর সব দিল ভগবানকে, নাই অনুরাগ নাই ভক্তি, অমন দ্রব্য আমার ভগবান গ্রহণ করেন না।
ওদিকে দুর্যোধনের অহংকার, এদিকে মা পদ্মার চোখের জলের ডাক। ভগবান ভক্তকে কৃপা করলেন, রথটিকে দাঁড় করিয়ে দিলেন। রথ থেকে নেমে ভগবান রাজপথের পাশে মা পদ্মার কাছে এসে হাতটি ধরে বলছেন, পিসিমণি, কি ভালো সময়ে তোমার সঙ্গে আমার দেখা হলো গো। এই দেখো না, এই অসময়ে আমার না বড় খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি করে তোমার ঘরে নিয়ে গিয়ে আমায় কিছু দেবে, চলো না। ভগবান কৃষ্ণের সম্পর্কে পিসিমণি হয় মা পরাশরী দেবী, অর্থাৎ মা পদ্মা। যেই না বলেছে পিসিমণি আমায় কিছু খেতে দাও ভগবান, অমনি মা পরাশরী দেবী হাত জোর করে বলছে, বাবা তোমাকে যে আমি কিছু দেব এমন হেন দ্রব্য যে আমার ঘরে নাই, আমি তোমাকে কি দেব বাবা? দুর্যোধন কত কিছু সাজিয়ে রেখেছে, সেই দ্রব্যাদি উপেক্ষা করে তুমি আমার কাছে এসেছো, আমি কি দেব তোমাকে? এইবার ভগবান রসিকেন্দ্র চূড়ামণি, কেমন রসিক ভগবান দেখুন, পিসিমণির হাতটা ধরে বলছে, পিসিমণি পিসিমণি, আমি তোমার কাছে তো কখনো কোনোদিন এসে বলি নাই যে আমি কিছু খাবো। আজকে আমি তোমার কাছে প্রথমবার এসে বললাম আমি কিছু খাবো, তুমি আমাকে ফিরিয়ে দেবে? তোমার ঘরে কি কিছুই নাই? আরে বাবা, যা আছে তাই দেবে, আর দেরি করো না, চলো তো। ভগবান মা পদ্মার সঙ্গে এলেন মা পদ্মার কুটিরে। ভগবান কৃষ্ণ তখন দ্বারকার রাজা, সোনার রাজপ্রাসাদ, সোনার রাজ সিংহাসন আলো করে যে ভগবান বসে, সেই ভগবান এসেছে ভক্তকে কৃপা করতে মা পদ্মার কুঁড়ে ঘরে। এমন অবস্থা বাবা, ভগবান যে এসেছে ঘরে, কুঁড়ে ঘরে বসতে দেবার মতো জায়গাটুকুও নাই। রাজা এসেছে, দ্বারকার রাজা ঘরে, কিন্তু বসতে দেবার জায়গা নাই। আর ভগবান আমার এমন দয়াল, ভক্তের ব্যথা বুঝে, পিসিমণির দুঃখ বুঝে ভগবান কৃষ্ণচন্দ্র এগিয়ে এসে মা পদ্মার হাতটি ধরে বলছে, পিসিমণি, আজকে না তোমাকে দেখে আমি কেন দাঁড়িয়ে গেলাম জানো? আমি দূর থেকে তোমাকে দেখে আমার মা যশোদার মতো ভাবলাম। অনেকদিন পর আমার তোমাকে দেখে মা যশোদার কথা মনে পড়লো, তাই আর আমি থাকতে পারলাম না, ছুটে এলাম। পিসিমণি, মা যশোদা আমাকে নিজের কোলে বসিয়ে ক্ষীরসর নবনী নিজের বসন অঞ্চলে ছেকে একটু একটু করে নবনীর দানা আমার বদনে দিত। আমি যে বৃন্দাবন ছেড়ে মথুরা গিয়েছি, মথুরা থেকে দ্বারকায় গিয়েছি, কত ভক্ত আমার সোনার থালায় বড় বড় রসগোল্লা সাজিয়ে দিয়েছে, কিন্তু সেই রসগোল্লা দিয়েছে ঠিক, কিন্তু আমায় মা যশোদার মতো অমন করে ভালোবেসে নিজের কোলে বসিয়ে আমায় কেউ খাওয়াই নাই। আজকে তুমি ভাবছো যে আমাকে কোথায় বসতে দেবে পিসিমণি? তুমি যদি আমাকে তোমার কোলে বসিয়ে একটু সেবা দাও, আমার থেকে সুখী আর কেউ হবে না। ভগবান বসলেন মাতৃতুল্য পিসিমণির কোলে, বাৎসল্য স্নেহ, মায়ের কোলে সন্তান। ভগবান যে বসেছে কোলে, এবার ভগবান কৃষ্ণ কোলে বসে আছে, কৃষ্ণের ঘাম ঝরছে দুই বদন থেকে, বদনের দুই পাশ থেকে। গরমকালের দিন ভগবান কৃষ্ণ ঘামছেন, মা পদ্মা দেখতে পেয়ে একটা বসন ছিল অঙ্গে, অর্ধেকটা বসনে লজ্জা ঢেকে অর্ধেকটা বসন নিয়ে ভগবান কৃষ্ণকে পাখা করতে লেগেছে। যখন বাতাস করছে গায়ের বসন দিয়ে, ভগবান কৃষ্ণ তখন কাঁদছেন ভক্তের ভক্তি দেখে। পিসিমণি, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। আমি যে গীতায় বলেছি যে সকল কিছু আমার উপর সমর্পণ করে দেয়, মান সম্মান লাজ লজ্জা, আমি নিজে তার মান রাখি। আজকে তুমি যে তোমার লজ্জার কথা না ভেবে তুমি তোমার লজ্জা দিলে আমার চরণে, আমার অঙ্গে সেবা দিতে, সুখ দিতে,
আমি তোমার মান রাখবো পিসিমণি। মা পদ্মার সঙ্গে রসিকতা করছেন ভগবান। পিসিমণি, তুমি আমাকে তখন থেকে বাতাস দিচ্ছ, তোমার দেওয়া বাতাস খেয়ে কি আমার পেট ভরে যাবে? আরে বাবা, খিদে পেয়েছে, আমাকে খেতে দেবে তো নাকি? যেই নাই কথা শুনেছে মা পদ্মা মাথায় হাত দিয়ে বলছে, বাবা দেব, কিন্তু কি দেব আমি? হঠাৎ দেখলেন বাবা একটা পাত্রের মধ্যে কয়েকটি খুদের দানা। সেই খুদের দানা কটি হাতে নিয়ে সরল মনে ভগবানের বদনে দিয়েছে। ভগবান ওই খুদগুলো পেয়ে বলছে, আহ কি মিষ্টি, আরো দাও না, আমার যে খুব খিদে পেয়েছে, আরো দাও। আর তো খুদ নাই, দেখছে কি বাবা দুটি কলা পড়ে আছে। কলাকে ভালো ভাষায় বলে কদলি। একটা কদলিকে হাতে নিয়ে ওই কলাটির খোসাটি ছাড়াচ্ছে। আমরাও তো বাবা ভগবানের জন্য আমান্য করি ফল, কি মা করি না? আপনারা কে কে ঠাকুর সেবা করেন একটু হাত তুলবেন তো। একদিন হোক বা প্রত্যেক দিন হোক, যারা একবারও ভগবানের সেবা করেছেন একবার দু বাহু তুলে আমাকে একবার দেখিয়ে দিন মা। এত ভক্ত আপনারা ঠাকুর সেবা করেন, এই অধমও করেছেন, আমার দলের প্রত্যেকেই করেছে ঠাকুর সেবা। কিন্তু সত্যি করে বলুন তো বাবা, আমরা যখন একটা আপেল আমান্য করে ঠাকুরের ভোগ দিই, আমরা কখনো আপেলটির সঙ্গে কথা বলি? বলি না। আমরা যখন একটা ফুল আমান্য করে, একটা ফুল ভক্তি দিয়ে অঞ্জলি রূপে ভগবানের চরণে দিই, তখন কি আমরা ফুলটার সঙ্গে কথা বলি? আজকে মা পদ্মা আমাদের মতো ভক্তদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে সেবা দিতে হয় কেমন করে। একটা কলা হাতে তুলে নিয়ে মা পদ্মা কাঁদছে আর কলাটিকে বলছে, ওরে কদলি, গাছে অনেক ফুল ফোটে কিন্তু সব ফুল ভগবানের চরণ পাই না। কত ফুল গাছে ফোটে শুকিয়ে যায়, পচে যায়। কত ফুল আবার এমন মালিকের ঘরে জন্ম নেয়, যে মালিক ফুলের বাগান লাগিয়ে ওই বাগানের গায়ে লিখে রেখে দেয় ফুল গাছে হাত দেবেন না, ফুল তোলা নিষেধ। সেই বাগানের ফুলগুলো কাঁদে যে এমন এক মালিকের ঘরে আমি জন্ম নিলাম, যেখান থেকে আমাকে নিয়ে গিয়ে কেউ গৌর গোবিন্দের চরণে দিল না, কেউ আমাকে ভগবান ভক্তের গলায় মালা করে দিল না। আর যে ফুল, এই হরিসভা হচ্ছে, দেখুন চারিদিকে যে ফুলগুলো জায়গা পেয়েছে, যে রজনীগন্ধা, যে গাঁদা ফুল এখানে জায়গা পেয়েছে, এই ফুলের কত সৌভাগ্য। আজকে এই জায়গা বৃন্দাবন, বৃন্দাবনে স্থান পেয়েছে। কলাটিকে বলছে, ওরে কদলি, গাছে অনেক ফল হয়, সব ফল গোবিন্দ সেবায় লাগে না। কত ফল নষ্ট হয়ে যায়, পোকাতে নষ্ট করে দেয়, পাখিতে নষ্ট করে দেয়। আর তোর কি সৌভাগ্য রে। আমি ভেবেছিলাম এই দুঃখিনী মায়ের ঘরে, আমার ঘরে ভগবান এসেছে, আমার থেকে ভাগ্যবতী কেউ নেই। কিন্তু আমি তোকে দেখে বুঝতে পারলাম আমার থেকেও যদি কেউ ভাগ্য করেছে, সেই ভাগ্যবানটি হচ্ছিস তুই। কারণ তুই আজকে গোবিন্দ সেবায় লাগবে। কলার খোসাটি ছাড়াচ্ছে বাবা, কলাটি ভগবানকে দেবে বলে। খোসা ছাড়াতে ছাড়াতে যেই না ভগবানের বদন পানে চেয়েছে, যার রূপে নয়ন দিয়ে রাধারানী সোনার কলসি যমুনার জলে ফেলে আসে, যার রূপে নয়ন দিয়ে অন্ধ ভক্ত সুরদাস বলে, প্রভু যে নয়নে তোমাকে দেখি সে নয়নে জগতের আর কিছু দেখব না। যে ভগবানের রূপে নয়ন দিয়ে ভক্ত তার সর্বস্ব ভুলে যায়, সেই রূপে মা পদ্মা যেই না নয়ন দিয়েছে, মা ভুলে গেছে কলার শ্বাস কোনটি আর কলার খোসা কোনটি। মনের ভুলে কৃষ্ণ বদন পানে চেয়ে কলার মাঝের শ্বাসটিকে ফেলে দিয়েছে, আর কলার খোসাটিকে জগৎপতি ভগবানের বদনের দিকে নিয়ে যাচ্ছে। আর নিয়ে যেতে যেতে বলে, ওগো দ্বারকাধীশ, ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী,
জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী, এত সুন্দর স্ত্রীগণ তোমাকে কত যত্ন করে সেবা দেয়। এই দুঃখিনী মায়ের ঘরে কৃপা করে এসেছো ঠাকুর, এসেছো ঠাকুর। এই দুঃখিনী মায়ের ঘরে হেন কোনো দ্রব্য নাই যা তোমার সেবায় লাগে। তুমি যেদিন কালীয় নাগকে কৃপা করেছিলে, কালীয় নাগের অমৃত ছিল না তোমায় দেবার মতো, দেবার মতো। তুমি কালীয় নাগকে দিয়েছিলে বুক ভরা বিষ, আর সেই বিষই কালীয় নাগ তোমার চরণে দিয়েছে, চরণে দিয়েছিল। কিন্তু তুমি এমন অমৃতময় ভগবান, কালীয় নাগের সেই বিষকে তুমি অমৃত করেছিলে নিজ গুণে, নিজ গুণে। আমার ঘরে হেন কোনো দ্রব্য নাই যা তোমার সেবায় লাগে, তোমার সেবায় লাগে। কত কত যোগী ঋষি মুনি তোমার চরণ পাবো বলে যুগ যুগ কাঁদে, যুগ যুগ করে। কত ভক্ত ক্ষীরসর নবনী দিয়ে নয়ন জলে তোমায় দিবানিশি ডাক, দিবানিশি ডাকে। জানি না কোন সৌভাগ্যের গুণে তুমি এসেছো এই দুঃখিনী মায়ের ঘরে, এই দুঃখিনী মায়ের ঘরে। আমার ঘরে অমৃত নাই তোমাকে দেবার মতো, আমারে যা আছে তোমায় তাই দিলাম, কৃপা করে খাও হে আমার প্রাণের ঠাকুর। প্রভু হে নিতাই গৌর হরি হরি হরি। একবার খাও হে, খাও হে আমার প্রাণের ঠাকুর। একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছো আমি তাই তো দিলাম, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছো আমি তাই তো দিলাম। একবার খাও হে, খাও হে আমার প্রাণের ঠাকুর। মা পদ্মা কলার শ্বাস ফেলে দিয়ে কলার খোসা ভগবানকে দিচ্ছে, আর ওদিকে ঘটনা ঘটেছে কি, একজন ভগবান কৃষ্ণকে মা পদ্মার ঘরে ঢুকতে দেখে বিদুরের কাছে গিয়ে খবরটা দিয়েছে। স্নান করতে গিয়েছিলেন মন্ত্রী বিদুর, তার কাছে গিয়ে যেই না বলেছে তোমার ঘরে কৃষ্ণ ভগবান এসেছে, কৃষ্ণ নামটি শুনে চিৎকার করে ডাকছে কৃষ্ণ রে। ওই ডাকটি ডেকেই বাবা কি অবস্থায় ছিল আর জ্ঞান নাই, ছুটে চললো ঘরের পানে। নিজের ঘরে এসে দেখছে মা পদ্মা তার স্ত্রী ভগবানকে কলার শ্বাসটা ফেলে দিচ্ছে আর কলার খোসা দিচ্ছে, আর ভগবান কলার খোসা নিচ্ছে। ভগবান আমার এমন দয়াল ভগবান, ভগবান তো জানে মা কলার খোসা দিচ্ছে, মুখটা সরিয়ে নেয়নি, মা ওই কলার খোসাটিকে গ্রহণ করার জন্য মুখটাকে নিয়ে যাচ্ছে।
এসে যেই না দেখছে স্ত্রী পরাশরী দেবী কলার খোসা দিচ্ছে, ভগবানকে চিৎকার করে ডাকছে, পদ্মা দিও না গো। পদ্মা তুমি কি পাগল হলে? আজ কত সৌভাগ্যের গুণে তোমার ঘরে ভগবান এসেছে, আর তুমি দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্রকে কলার শ্বাস ফেলে খোসা দিচ্ছ, তুমি কি পাগল হলে? ভগবান কৃষ্ণ তখন বিদুরকে বলেছিলেন, বিদুর তুমি বাধা দিও না, এ যে অনুরাগের সেবা যার হয় তার এমনই হয়, যার হবার নয় সে যদি সারা জীবনও ডাকে তার কৃপা পাবার নয়। মা পদ্মা বিদুরের ডাক শুনে বিদুরের পানে চেয়ে বিদুরকে বলছে, স্বামী আমি না হয় পাগলি হয়েছি, খেপি হয়েছি, কলার শ্বাস ফেলে খোসা দিচ্ছি, আর তুমি কি করেছো একবার দেখো। তুমি কৃষ্ণকে ভালোবেসে ভগবানের নামে এত অচৈতন্য হয়েছো যে স্নান করে তুমি বস্ত্র পরে গিয়েছিলে, তোমার মনে নাই? বস্ত্র নদীর ঘাটে ফেলে তুমি উলঙ্গ হয়ে এসেছো কৃষ্ণ দেখতে। নিতাই এই অনুরাগ, এই অনুরাগ ছাড়া কি আর গোবিন্দ ধনে পাওয়া যায় রে, ধন্য অনুরাগের বালা যাই রে। এই হলো মা সেবা, মা পদ্মা দিয়েছিলেন, আর আমরা পারবো সেবা দিতে? আমরা তো নীতি প্রতিদিন সেবা দিতে গিয়ে অপরাধী হচ্ছি। দেখবেন তার নমুনা এই দেখুন, এক এক করে আমি যদি জিজ্ঞাসা করি কি হবে দেখুন উত্তর। মায়েরা যারা যারা স্বামী সেবা করেন একবার হাত তুলুন তো। হরি হরি বল। সংখ্যায় কম। এত বড় বড় লাইট আমি দেখতেও পাচ্ছি না ভালো করে, হাতগুলো আর উঠছে না। স্বামী সেবা করেন না, কি সুন্দর ঘাটটি নেড়ে বলে দিলেন, সময় নাই। স্বামী সেবা মানে জানেন, সদাচারী স্বামীর সেবা মানে কি সেবা হয়? স্বামীকে, স্বামী কি শুধু স্বামী? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, উলুধ্বনি, হরি হরি বল। রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, দানে পুত্র সম, অগতির গতি, দানে পুত্র সম, অগতির গতি। উপদেশে গুরু তুল্য, সেবাই দেবতা, রোগীতে ওষুধের সম, বিপদেতে ভ্রাতা। রোগেতে ওষুধি সম, বিপদেতে